মাশাআল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। আর কিছুদিন পরে কিন্তু শীতই পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের 2 বস্তা বাজার নিয়ে এসেছে, 1 বস্তা চাল আর 1 বস্তা এই যে যেগুলো লাগে প্রতি মাসে আর কি, আমাদের যেমন তেল, সাবান, মুড়ি, মশলাপাতি যা যা লাগে সব কিছু। তো এখানে আজকে বাবা ছেলে কাজে লেগে গেছে। আর এই যে বাজারগুলো দেখুন, প্রায় 12-13 হাজার টাকার বাজার এখানে। তো মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই, আসলে বাজার হিসেবে টাকা অনেক বেশি, মানে সব কিছুরই দাম কিন্তু অনেক। তো যাই হোক, আজকের কাজগুলো আমাকে করতে হচ্ছে না, কারণ ছোটো পুষতি অনেক ডিস্টার্ব করতেছিল, ওকে কোলে নিয়ে আমি এই যে ভিডিও করি আর ওরা বাবা ছেলে কাজ করে। তো আমার যেগুলো লাগবে সেগুলো আমি সব পটে পটে ঢেলে নিয়েছি, আর বাকিগুলো র্যাকের ভিতরে দোকানের মতো করে তারা গুছিয়ে রাখছে আর কি। তো এদিকে এই যে খাবার বানাচ্ছি, এই লাচ্চা সেমাইটা মাসাল্লাহ আমার কাছে খেতে মজা লাগে, ঘি দিয়ে ভেজে তারপরে বেশি করে দুধ দিয়ে আমি এটা রান্না করেছি। তো এটা অনেকেই আছে যে অনেক পছন্দ করে না, কিন্তু হচ্ছে রান্না করতে না পারলে তো ভালো লাগবে না। যেমন হচ্ছে এটা এমনিতেই রান্না করলে তেমন স্বাদ লাগে না, তবে হ্যাঁ ঘি দিয়ে ভেজে বেশি করে দুধ দিয়ে রান্না করলে একদম অসাধারণ লাগে। আর এদিকে এই যে পরোটা ভেজে নিচ্ছি। তো এইভাবে চারকানি করে পরোটা মানে লেয়ার করে ভাজলে এটার মাঝের যে লেয়ারগুলো হয় মানে খাওয়ার সময় বোঝা যায়, অনেক সুন্দর হয় আর কি। তো আমি বেশিরভাগ সময় গোল করেই করি, যখন পরোটা করি ঝটপট করে একটু গোল করে করার ট্রাই করি, কারণ এটা একদমই ভেজাল না। আবার একটা রুটি বানাও, আবার পল্টিয়ে আবার পরোটা ভাজো, এরকমটা মনে হয়। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে এই যে কিছুটা গরুর মাংস বের করে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। ছোটোবেলায় দেখতাম মা মাঝে মধ্যেই গরুর মাংস দিয়ে, বিশেষ করে কোরবানি ঈদের পরে। তো এটা তো ঈদ আমাদের অনেক আগে হয়ে গেছে, ঈদের মাংস আমাদের অনেক আগেই শেষ। তো হচ্ছে আমার মা আর কি ঈদের পরের ঘটনা আপনাদের সঙ্গে গল্প করতেছি, মানে আমার মা মাঝে মধ্যে লাউ দিয়ে বা মিষ্টি কুমড়া দিয়ে এভাবে রান্না করতো, পেঁপে দিয়ে, অনেক মজা লাগতো। মানে মাংসর পরিমাণ কম, হাড় চর্বি এগুলো বেশি, কিন্তু সবজি যেগুলো থাকে আর কি অনেক ভালো লাগতো। তো ভাবলাম যেহেতু মিষ্টি কুমড়া আছে, মানে আমাদের বাড়ির মিষ্টি কুমড়া বাড়ি থেকে এনেছিলাম, মিষ্টি কুমড়া তো সহজে নষ্ট হয় না। আর যেহেতু মিষ্টি কুমড়া চাষ করে আমার শ্বশুর, তো হচ্ছে আসার সময় আমি প্রায় 5-6টার মতো মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম। তো তার একটা আর কি এটা, তো সেটা দিয়ে রান্না করে ফেললাম। তো এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এদিকে এই যে তেলাপুয়া মাছগুলো খুব বড় ছিল না, একটু ছোট ছোট টাইপ ছিল, জন্য এটা আলু দিয়ে একটু চচ্চড়ি করলাম। মাছ এভাবে আলু দিয়ে চচ্চড়িটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো এটা হচ্ছে চচ্চড়ি। আবার হচ্ছে আমি বেশিরভাগ সময় মাছ ঝোলই করি, বনর বাবা হচ্ছে মাছ মেখে দিয়ে ঝোলটা অনেক পছন্দ করে। তো যাই হোক, এদিকে হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হচ্ছে বর্ণ কেন জানি বলতেছে যে আম্মু আমার জন্য তুমি বেগুন ভাজা করো। তো বেগুন ভাজাটা আমার কাছে অনেক ফেভারিট, প্রতিদিন দিলেও এটা খেতে পারবো। দেখুন অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। তো তারপরে ছোলা হচ্ছে রান্না করব। ছোলাটা হচ্ছে একদম প্রেশার কুকারে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে দুটো আলু দিয়ে ভালোভাবে এটা মানে তেলে দিয়ে দিলাম, দিয়ে এটা নামিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সারাদিন পর্ব কেটে গিয়েছিল। তারপরে বিকেলে দেখে ওর বাবা পিৎজা নিয়ে এসেছে। বর্ণর একদমই অনেক পছন্দের খাবার, তাকে মানে প্রতিদিন বোধহয় দিনে 2-3টা দিলেও সে খেয়ে নেবে, সেইটা রকম আর কি। আর এদিকে এই যে ছেলের জন্য ডাইপার নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে। তো তারা এখন এগুলো মজা করে খাবে। আর ছোট ছেলের জন্য নিয়ে এসেছে হচ্ছে আম, কলা। তো ওগুলো হচ্ছে পরে এই যে বর্ণর ডাইপারটা, বর্ণর হচ্ছে পিৎজাটা অনেক সুন্দর আজকে। এটা হচ্ছে এখান থেকে না, এটা নাকি মিরপুর থেকেও নিয়েছিল, তো মজা ছিল। এদিকে আম নিয়ে এসেছে, আর এই যে রুটি। তো রুটি দিয়ে আম দিয়ে আমার ছোটো পিচ্চিটা অনেক ভালো খায়, তো ওর জন্য কলাও নিয়ে এসেছে। তো কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।